আমরা দেখাবো একটি পুষ্টি বাগান ও পুষ্টি গ্রামের চিত্র। ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। কৃষিতে পাল্টে গেছে ভারত ও বাংলাদেশের চিত্র। চাষাবাদে লেগেছে আধুনিকতার ছাপ। মিশ্র সবজি সহ পুষ্টি বাগান করে সাফল্য ছড়িয়েছে চাষিদের মাঝে। অনাবাদী এবং পরিত্যক্ত জমিতে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন দেশের জনগণ। মিটছে ফল ফুল সহ সবজির চাহিদা, লাভবান হচ্ছেন তারা। দেশব্যাপী বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অনাবাদ এবং পরিত্যক্ত জমিতে চাষ। আমাদের মেলা জমি আছে ফেলানি, এই জমিতে আমরা কৃষি অফিস তো বীজ পাইছি, সেই বীজ লাগাইয়ে আমরা এই সবজি লাগাইছি। শাক, পালং শাক, লাল শাক, কলমি শাক, ধনে, সিম, পুঁই শাক এইসব লাগাইছি, নিজেরা খাচ্ছি, আরো জামার বাড়ি পাঠাচ্ছি, আর বেশি হলে বিক্রিও করি। এতে আমাদের সংসার ভালোভাবে চলে যায়। থাকা জমিতে চাষ করে গড়ে উঠছে মডেল পুষ্টি বাগান ও পুষ্টি গ্রামের স্বীকৃতি ছড়াচ্ছে এলাকা জুড়ে। যশোরের সারসার মডেল গ্রাম সামঠা এই পুষ্টি বাগানের সুনাম ছড়িয়েছে এলাকা জুড়ে। মিটছে পুষ্টির যোগান, বাড়ছে চাষ, লাভবান হচ্ছেন এলাকার চাষিরা, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। অফিসটা বীজ পাইছি, ধনের পাতা, লাল শাক, পেঁয়াজের চারা, আলু, এতে করে আমার সহযোগিতা হচ্ছে, বাচ্চাদেরও সুবিধা হচ্ছে। ঝাঁঝরি দিয়েছে, নেট দিয়েছে, সার দিচ্ছে, কাগজ দিয়েছে, মেলা কিছু পাইছি। আমাদের এই সামটা পুষ্টি বাগান বলেই পরিচিত। 700 বয়লার থেকে আমাদের এই ছাদের পরে, তারপরে আমার খালি জমি থেকে আমরা লাগাই দেখা যাচ্ছে, এর থেকে নিজেরা খাচ্ছি, পুষ্টিকর হচ্ছে। আরও আমাদের থেকে বেচাকেনা করছি, আরও আমাদের থেকে নিয়ে গাছগাছালা নিয়ে আমরা 18 রকম মানে গাছ পেয়েছি। তারপরে 6 থেকে 7 রকম আমরা শাক, পুষ্টি খাদ্য শাক পেয়েছি। পুষ্টিতে ভরবো দেশ, গর্ব সুখী সুন্দর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সাতটা সীমান্তের সামটা গ্রাম জুড়ে পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। বাসাবাড়ির ছাদে, উঠানে, পরিত্যক্ত জমিতে এবং রাস্তার পাশে ছাদসহ বিভিন্ন পরিত্যক্ত জমিতে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ, ফুল ফল সহ অনেক রকম সবজি চাষ করে সুদিন ফিরেছে গ্রামের মানুষের। পুষ্টি বাগান তৈরিতে আগ্রহ বাড়ছে উপজেলাবাসীর, ফলে পরিবারে ফিরছে সচ্ছলতা, এমনটি জানিয়েছেন ভুক্তভোগী নারী পুরুষেরা। আছে এই পরিচিত সামটা গ্রামটা সবজি নিয়ে মানে পরিচিত, পুষ্টি খাদ্য। দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে, খালি জমি থেকে 70টা বাড়ি থেকে আমরা পুষ্টি মানে খাদ্য সবজি চাষ করছি। এতে আমাদের সুবিধা হচ্ছে, কিনে বিক্রি করতে পারছি, খেতে পারছি। আরও আছে কিনে আমাদের কিছু সুবিধা আছে, ছেলেপিলে লেখাপড়ার দিক থেকে আমার উপর আছে কিছু, এতে বেচাকেনা করে দেখা যাচ্ছে আমাদের কিছু পয়সা আসছে। তারপরে ছাদের পরে সিম দিচ্ছি, কুমড়া দিচ্ছি, উচ্ছে দিচ্ছি, মানে এইভাবে আমাদের দেখা যাচ্ছে এই সামটা গ্রামটাই পুষ্টি খাদ্যের পরিচালনা চলছে ইনশাল্লাহ। পালং শাক, তারপরে ধনে পাতা, তারপরে ওই কপি, তারপরে ওই কলমি শাক, টমেটো লাগাইছে, লাউ। কৃষি প্রধান উপজেলা যশোরের সারসার 336.66 বর্গ কিলোমিটার উপজেলায় রয়েছে 3,41,000 ভোটার। 80% মানুষই কৃষির উপর নির্ভরশীল। ধান, পাট, গম, আখ, ভুট্টা সহ আম, জাম, কাঁঠাল, কলা সহ বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি ফুল ও ফল চাষ হয় উপজেলা জুড়ে। পরিত্যক্ত এবং খালি জমিতে মডেল পুষ্টি বাগান গড়ার উদ্যোগ নিয়ে সফল হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর। সারসা উপজেলার সামটা গ্রামকে প্রথমে মডেল বা পুষ্টি গ্রাম হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন সারসা উপজেলা কৃষি অধিদপ্তর, এমনটি জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই পুষ্টি গ্রাম বা মডেল গ্রাম হিসেবে রূপ দিতে বা গড়ে তুলতে সারসা উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সার, বীজ, পলিথিন, নেট সহ বিভিন্ন উপকরণ এবং ফলজ, বনজ গাছ বিতরণ করা হয়। পথের ধারে, রাস্তার পাশে, উঠানে, ছাদে আধুনিক পদ্ধতিতে বেড করে সবজি এবং ফুল ফল চাষ করে সাফল্য পেয়েছে উদ্যোক্তারা সহ গ্রামের নারী পুরুষেরা। ফলে সংসারে মিটছে পুষ্টির চাহিদা, আসছে বাড়তি আয়। পুষ্টি বাগানে কদর বাড়ছে উপজেলা জুড়ে। সরকারি সহযোগিতা খুশি এলাকার ভুক্তভোগীরা এবং চাষিরা। এলাকায় গড়ে উঠছে পুষ্টি বাগান। আগামীতে সারসা উপজেলা ছাড়িয়ে দেশব্যাপী এই পুষ্টি বাগানের সুনাম
বা পুষ্টি বাগানের 7 কৌশল ছড়ে দিতে চান উপজেলা কৃষি অধিদপ্তর। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় শাসুর উপজেলার বাগাসরা ইউনিয়নের শামটা গ্রামে আমাদের নিরাপদ পুষ্টি সমৃদ্ধ গ্রাম বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের আওতায় আমরা 78টি কৃষক পরিবারের মাঝে 3 মৌসুমের বীজ, ফলজ, ঔষধি এবং মশলা ফসলের বীজ এবং চারা, গার্ডেন নেট, ঝাঁঝরি, জৈব রাসায়নিক সার সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ আমরা বিতরণ করেছি এবং সেই সকল কৃষক তাদের পরিত্যক্ত এবং অনাবাদি জমিকে চাষের আওতায় এনেছে। তারা বিভিন্ন বেডে বিভিন্ন সবজি এবং সবজি আবাদ করছে। শামটা গ্রামে 78টি পরিবারের মধ্যেই মডেল পুষ্টি বাগানের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ সহযোগিতা। ফলে পড়ে থাকা অনাবাদি জমিতে পুষ্টি বাগান করে সুফল পাচ্ছেন চাষিরা। বাড়ছে পুষ্টি বাগানে আগ্রহ, ছড়িয়ে পড়ছে এলাকা জুড়ে পুষ্টি বাগানের গুণগ্রাহ। লাভবান হচ্ছেন তারা। উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষে সাহায্য সহযোগিতা, প্রশিক্ষণ, পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার মণ্ডল। নিজেদের চাহিদা অনুযায়ী নিজেরা খাচ্ছে এবং বাজারেও বিক্রি করছে। তো আমরা আশাবাদী এই প্রকল্পের আওতায় আমরা 78টি বাড়িকে আমরা যে প্রদর্শনী স্থাপন করেছি তাদের পুষ্টির চাহিদা মেটাতে পারবে এবং আশেপাশের যে সকল কৃষক ভাইরা যারা আছেন তারা এই সকল পুষ্টি বাগান এবং পুষ্টি গ্রাম দেখে উৎসাহিত হচ্ছেন এবং তারা নিজেরাও আরো তাদের নিজেদের বাড়িতেও নিজ উদ্যোগে এই সকল পুষ্টি বাগান স্থাপন করছেন। ধন্যবাদ। জানাবেন যে শাসক উপজেলাতে আমরা একটা গ্রামকে পুষ্টি গ্রাম হিসাবে বা মানে পুষ্টি বাগানে ভরে গেছেন, উপজেলাতে অন্য কোনো গ্রামকে এইভাবে সাজানোর পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের শাসক উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন গ্রাম এরকম আমাদের বিক্ষিপ্তভাবে আমাদের পুষ্টি বাগান রয়েছে। তো আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য একটি পুষ্টি বাগান গড়ে ওঠাই মিটছে পুষ্টির চাহিদা, আসছে বাড়তি আয়, সচ্ছলতা মিটছে এই ভুক্তভোগী পরিবারগুলোতে। চাষ উপযোগী করে গড়ে তোলা হচ্ছে অনাবাদ এবং পরিত্যক্ত জমি, সুফল পাচ্ছে স্থানীয় চাষিরা। এর ধারাবাহিকতা দেশব্যাপী ছড়িয়ে দিতে চান কৃষি বিভাগের সাথে সংশ্লিষ্টরা। হ্যাঁ ভিউয়ার্স, কি আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।